ক্রিকেট প্রেমীদের জন্য আসছে দারুণ এক সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বাংলাদেশের মাটিতে নামতে যাচ্ছে ভারত। দুই দলের মহারণ মানেই উত্তেজনা, আবেগ আর ইতিহাসের নতুন অধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করে আবার এই সিরিজ ফিরছে? আয়ারল্যান্ড সফর বাতিলের সঙ্গে এর কি সম্পর্ক? আর এই সিরিজ কি বদলে দিতে পারে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ? চলুন জেনে নেই বিস্তারিত। দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর অবশেষে নিশ্চিত হলো বড় এক ক্রিকেট সিরিজ। বাংলাদেশ সফরে আসছে ভারত। ক্রিকেট প্রেমীদের কাছে এটি শুধু একটি সিরিজ নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ের মঞ্চ। মূলত এই সিরিজটি নতুন কিছু নয়, আগে থেকেই 2025 সালে এই সফরের পরিকল্পনা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেটি স্থগিত হয়ে যায়। এরপর অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় সিরিজটি। তবে এবার আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে এই বহুল প্রতীক্ষিত দ্বৈরথ। বিশ্বস্ত সূত্রে অনুযায়ী চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতেই আয়োজন করা হবে এই সিরিজ। সূচি অনুযায়ী আগামী 28 আগস্ট বাংলাদেশে পা রাখবে ভারতীয় দল। এরপর শুরু হবে একের পর এক উত্তেজনাপূর্ণ ম্যাচ। সিরিজে থাকবে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 1, 3 ও 6 সেপ্টেম্বর। এরপর টি-20 সিরিজের ম্যাচগুলো হবে 9, 12 ও 13 সেপ্টেম্বর। এই সিরিজ আয়োজনের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত আয়ারল্যান্ড সফর পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কারণ একই সময়ে ভারত সিরিজ আয়োজন করতে চেয়েছিল তারা। কিন্তু আয়ারল্যান্ডের ব্যস্ত সূচির কারণে সেই সফর আর সম্ভব হয়নি, ফলে আয়ারল্যান্ড সিরিজ বাতিল হয়ে যায়। তবে এটিকে অনেকেই ইতিবাচক হিসেবেই দেখছেন, কারণ ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া মানেই বাংলাদেশের জন্য বড় এক পরীক্ষা। বর্তমানে বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জয়ের পর দলটি এখন বেশ ভালো ফর্মে আছে। সেই সঙ্গে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে টাইগাররা। 79 রেটিং পয়েন্ট নিয়ে এখন 9ম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে ভারতের বিপক্ষে সিরিজটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফরম্যান্স করতে পারলে তা বিশ্বকাপ প্রস্তুতিতেও বড় ভূমিকা রাখবে। অন্যদিকে ভারতের জন্য এই সিরিজ কম গুরুত্বপূর্ণ নয়। উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা বাড়ানো এবং দলকে আরও শক্তিশালী করে তোলার সুযোগ থাকবে তাদের সামনে। দর্শকদের জন্য থাকবে দারুণ সব মুহূর্ত। এখন সবার চোখ সেই সময়ের দিকে, যখন মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। টাইগাররা কি ঘরের মাঠে নিজেদের শক্তি প্রমাণ করতে পারবে, নাকি ভারত আবারও দেখাবে তাদের আধিপত্য? সব প্রশ্নের উত্তর মিলবে মাঠেই, আর সেই উত্তেজনার জন্য অপেক্ষা এখন শুধু সময়ের।